এই পৃথিবীতে সব পুরুষ মানুষরা খারাপ না, তাই আমি সবাইকে নিয়ে কথা বলছি না। আমি কথা বলছি কিছু কিছু পুরুষ মানুষ নিয়ে। আমি কথা বলছি কিছু কিছু পুরুষদের নিয়ে যারা এই সমাজটাকে নোংরা করে তুলেছে, খারাপ করে তুলেছে। তো বন্ধুরা, তোমরা একটা কথা চিন্তা করে দেখেছো, আজকে একটা পুরুষ মানুষ অল্প বয়সে বিয়ে করছে, বিয়ের পরে তাদের এতটাই ভালোবাসা উতলে উঠছে, আর সেই অপরন্ত ভালোবাসার কারণে তার সেই স্ত্রী প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। আর সেই প্রেগনেন্ট স্ত্রী তাকে আর রং রসে আগের মতন ভালোবাসতে পারছে না। আর প্রবলেমটা শুরু হচ্ছে তখনই, তখন পুরুষ মানুষটা কি করছে, তার ভালোবাসাকে আর মানে কন্ট্রোল করতে পারছে না। তার ভালোবাসাকে আর কন্ট্রোল না করার পরে কি হচ্ছে, বাড়িতে ওই বউকে থুয়ে, প্রেগনেন্ট মহিলাকে থুয়ে সে অন্য কোনো পাড়ার বৌদির সঙ্গে বা অন্য কোনো মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, লজে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে। আর এইদিকে সেই প্রেগনেন্ট মহিলাটা বাড়িতে কষ্ট করে মরছে। আর সেই বাড়িতে থাকা তার স্ত্রী যখন জানতে পারবে তার স্বামী বাইরে পরকীয়া করছে আমাকে ফেলে, তো তার মনে কতটা কষ্ট হবে। তাই বন্ধুরা, যারা এই ধরনের কাজ করছো তাদেরকে একটু সাবধান করে দিই। তারা একটা কথায় মাথায় রাখবে, দিন কিন্তু এইটা না। আজ তুমি তোমার বউ প্রেগনেন্ট বলে তুমি বাইরে পরকীয়ায় লিপ্ত হয়েছো, পরকীয়ায় ফষ্টি নষ্টি করছো বাইরে। কাল যখন তোমার বউ সুস্থ হবে, তুমি কিন্তু মনে রাখো তোমার থেকে দ্বিগুণ সে করে দেখাবে তোমাকে। মনে রাখবে, তুমি যদি একটা পরকীয়া করতে পারো, তোমার স্ত্রী কিন্তু 10টা পরকীয়া করতে পারে, তার সেই ক্ষমতা আছে। তাই বন্ধুরা, নিজেকে শুধরে নাও, সময় থাকতে নিজেকে কন্ট্রোল করতে শেখো, তাহলে দেখবে পরবর্তীতে তুমি হ্যাপি হবে। আবার কিছু কিছু মহিলারাও দেখা যায় অল্প বয়সেই বিয়ে করবে, স্বামীর পয়সা করে নেই, কিছু নেই, তাও বিয়ে করবে, কিছু না দেখে শুনেই বিয়ে করে ফেলবে। বিয়ে টিয়ে করার পরে সেই স্বামী কী করবে, সেই স্ত্রীকে ছেড়ে বাইরে কোথাও কাজে যাবে, দূরে কোথাও কেজে যাবে, হয়তো সে কাজে ব্যস্ত থাকবে, তাকে সময় দিতে পারবে না, তাকে টাইম মতন ফোন করতে পারবে না। আর সেই স্ত্রীটা তখন বাড়িতে বসে থেকে থেকে ফেসবুক করবে, টুইটার করবে, হোয়াটসঅ্যাপ করবে, চ্যাটিং করবে, ফোনে কথা বলবে, তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। সে তখন অন্য আরেক জায়গায় পরকীয়া করতে শুরু করবে। তার মনে হবে যে তার হাজব্যান্ড বাইরে কাজ করছে, ভালোই আছে, হয়তো সে ওখানে ফষ্টি নষ্টি করছে, তাই আমিও এখানে ফষ্টি নষ্টি করবো। কিন্তু কি ভেবে দেখেছো, সেই সেই হাজব্যান্ডটা, মানে তার হাজব্যান্ডটা বাইরে কাজ করে, তার জন্য কষ্ট করে তাকে টাকা পাঠাচ্ছে, সে কিন্তু চিন্তা করছে যে আমি ইনকাম করে তাদের খাবো, তাদের ঠিক রাখবো, তাদের সাজ পোশাক দেবো, সেই জন্য ভালো থাকে, সেই চিন্তাটা মাথায় রেখে সে বাইরে কাজ করছে। আর তার স্ত্রী কিন্তু বাড়িতে থেকে ঠিক তার উল্টোটাই করছে। তো বলছি বন্ধুরা, তোমরা কাউকে কারোর প্রতি কেউ বিশ্বাস হারিও না, সবাই সবার সাথে বিশ্বাস করে থাকো, তাহলে দেখবে তোমাদের আগামী ভবিষ্যৎটা সত্যিই খুব সুন্দর হবে। তো আমি এইটুকুনি বলেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক